नमस्ते गुरुदेवाय सर्वसिद्धि प्रदायिने सर्वमंगलरूपाय सर्वानंद विदायिने परम दयाल पतित पावन श्री गुरुदेवेर विशेष अनुपम भाई पतित पावन गुरुहरिर करुणा कृपा कटाक्ष दौलते आजकेर महती भगवतीय सन्ध्याय उपस्थित सुधीसज्जन भक्तमंडली पितृमंडली मातृमंडली सकले श्रीचरणे जानाई अनंत कोटि प्रणाम। आज के এই মহতী সন্ধ্যায় আমরা অত্যন্ত সুন্দর দিনে ভাগবতী কথা কৃষ্ণ কথার আস্বাদন করার নিমিত্তে সকলে এখানে উপস্থিত হয়েছি। তো শাস্ত্র বলছেন যদি ভজন করিতে হয় গুরু গৌরাঙ্গের কৃপা ব্যতীত কখনো ভজন সম্ভব নয়। তো আমরা যদি সৎ গুরুদেবের কৃপাশ্রিত না হয় তাহলে আমাদের এই ক্ষুদ্র মনুষ্য জন্ম কখনো সার্থক হবে না। এই জন্য আমাদের প্রয়োজন সৎ গুরুদেবের সন্ধান করা। কেননা সমস্ত শাস্ত্রেই বলা হয়েছে যদি গুরুদেবের কৃপা না হয় কখনো কৃষ্ণ ভজন করে ভগবানকে লাভ করা সম্ভব নয়। এই জন্য শাস্ত্রে এবং আমাদের আচার্যগণ সবসময় সর্বদা বলে আসছেন যে গুরুদেব হলেন এমন একজন ব্যক্তি যিনি হচ্ছেন সেতু। সেতু কি করে? নদীর এপারের সাথে ওপারে সংযোগ করে। যদি একটা নদীর মাঝে সেতু থাকে তখন এপারের সাথে ওপারের কি হয়? সংযোগ। আর যখন সংযোগ হয় তখন এপার থেকে ওপারে মানুষ সহজে যাতায়াত করতে পারে। তো এই জন্য বলা হচ্ছে গুরুদেব হচ্ছেন সেই সেতু। এমন সেতু তিনি তাহার শিষ্যকে অনাদি গোবিন্দের সাথে সংযোগ করিয়ে দেন। সেতু যেমন দুপারকে সংযোগ করে দেয় ঠিক তেমনি গুরুদেব হচ্ছেন সেই সেতু। তিনি তাহার শিষ্যকে অনাদি গোবিন্দের সাথে সংযোগ করিয়ে দেন। ততএব সেই গুরুদেব ব্যতীত ভগবত ভজন করে কখনো ভগবত ধামে যাওয়া সম্ভব নয়। তাহলে আমরা সেই গুরুদেব তো আমাদেরকে আশ্রয় গ্রহণ করতে হবে। কেননা গুরু পদাশ্রয় ব্যতীত কখনো কৃষ্ণ পদাশ্রয় সম্ভব নয়। তাহলে সে গুরুদেবকে, গুরুদেব মানে কি? সংস্কৃত গ্রী, গ্রী ধাতু থেকে গুরু শব্দের উৎপত্তি। গ্রী শব্দের অর্থ কি? গ্রী শব্দের অর্থ হলো যিনি উপদেশ প্রদান করেন। গুরুদেব শুধুমাত্র উপদেশ প্রদান করবেন তা নয়, তিনি শিষ্যকে উপদেশ প্রদান করার পর শিষ্য তাহার উপদেশ যথাযথরূপে পালন করছে কি তিনি সেটাও আবার যাচাই করে দেখবেন। শিষ্য তাহার ভজন অনুরাগে একনিষ্ঠ কিনা সে বিষয়টাও তিনি দেখবেন। ততএব গুরুদেব এমন একজন ব্যক্তি তিনি শুধুমাত্র নাম দিয়ে দিলেন বাস আমার শিষ্য হয়ে গেল, আমার অসংখ্য শিষ্য আছে, এ নিয়ে কিন্তু গুরুদেব কিন্তু থাকবেন না। তাহলে একজন গুরুদেব তিনি যদি যথার্থ গুরুদেব না হন তাহলে শিষ্যের বিপদ আছে। যদি শিষ্য গুরুদেবের কাছ থেকে যথাযথ জ্ঞান প্রাপ্ত না হয়, ভজন পদ্ধতি যদি গুরুদেবের কাছ থেকে যথাযথ পদ্ধতিতে না পায় তাহলে শিষ্যের জন্য কিন্তু বিপদ আছে। এই জন্য আমরা আজকে একটু গুরুদেবের তত্ত্ব নিয়ে সংক্ষেপে আলোচনা করব। তত্ত্বরসামৃত জ্ঞানমঞ্জুরি এ সম্পর্কে আমাদের সকলের কিন্তু ভালো ধারণা আছে।
সেই তত্ত্বরসামৃত জ্ঞান মঞ্জুরিতে বর্ণনা করা আছে, জীবের নিস্তার লাগি নন্দসুত হরে ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরে। জীবের নিস্তার লাগে, অর্থাৎ আমাদের মতো অদম জীবের নিস্তার করার জন্য ভগবান গুরুরূপে জগতে আবির্ভূত হয়েছে। অনাদিরাদি গোবিন্দ জগতের সকলেরই গুরু। আমরা গুরুদেবের প্রণামন্ত্রে কি বলি? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেবা মহেশ্বরম গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুর এব পরম ব্রহ্মা তস্मै শ্রী। এই শ্লোকের অর্থ কি? এই শ্লোকের অর্থ হলো গুরুদেব হলেন ব্রহ্মা, গুরুদেব হলেন বিষ্ণু, গুরুদেব হলেন মহেশ্বর। এর অর্থ কি? অর্থাৎ আমার গুরুদেব ব্রহ্মা, আমার গুরুদেব বিষ্ণু, আমার গুরুদেব মহেশ্বর। তাহলে আমার গুরুদেব যদি ব্রহ্মা হন, আমি তাকে ব্রহ্মজ্ঞানে পূজা করব। গুরুদেব যদি বিষ্ণু হন, আমি তাকে কৃষ্ণ জ্ঞানে পূজা করব। গুরুদেব যদি শিব হন, আমি তাকে শিব জ্ঞানে পূজা করব। বস্তুত কি তাই? না, শাস্ত্র বলছেন না। শ্লোকটির অর্থটাকে আমরা ভুলভাবে ব্যাখ্যা করছি। তাহলে যথার্থ অর্থ কি হবে? আচার্যগণ বলছেন যে ব্রহ্মা হলেন আমাদের গুরু, আমার গুরুদেব ব্রহ্মা, সেটা বলা হয়। অর্থাৎ ব্রহ্মা হলেন গুরু। অর্থাৎ আমাদের তো অসংখ্য গুরু আছে। এই ফ্যানটা একটু বন্ধ করে দিন। আমাদের অনেক গুরুদেব আছেন, তাই না? শিক্ষাগুরু অনেক, দীক্ষাগুরু হয় একজন। যিনি আমাকে দীক্ষা প্রদান করবেন তিনি হবেন একজন, আর শিক্ষাগুরু হয় অসংখ্য। শিক্ষাগুরুর কোনো শেষ নেই। তাহলে এই যে গুরুদেব নিয়ে আমরা বলছিলাম, শিক্ষাগুরু অনেক। যার কাছ থেকে আমি একটা অক্ষর শিখব তিনি আমার গুরু। যার কাছ থেকে আমি একটা অক্ষর শিখব তিনি আমার কি হন? গুরু। মায়েরা বলবেন, কথা বলবেন। কথা না বললেও বুঝবো আমি আপনারা আমার কথা বুঝতে পারছেন। কেমন? আপনারা যদি কথা বলেন তাহলে বুঝবো আপনারা বুঝতে পারছেন, তাহলে আমরা আলোচনা চালিয়ে যাবো। তাহলে তো আলোচনা করে লাভ নেই। আলোচনার উদ্দেশ্য কি? আপনারা কিছু বুঝতে এসেছেন, জানতে এসেছেন, তাই না? তো যদি নাই বুঝে শুধু শুনে চলে যান, তাহলে তো আলোচনা যথার্থতা হবে না। তো আপনারা বলবেন, পাঠের শেষে আপনারা যদি না বুঝেন প্রশ্ন করবেন, আমরা সেটা নিয়ে আবার আলোচনা করব, ঠিক আছে? কিন্তু বুঝে দিতে হবে। তাহলে বলছেন গুরু হলেন ব্রহ্মা, অর্থাৎ আমাদের আদি পিতা যে ব্রহ্মা তিনি আমাদের গুরু। কেননা তিনি ভগবানের কাছ থেকে ভগবত ভক্তি জ্ঞান শিক্ষা পেয়েছেন। তারপরে তাহার থেকে নারদ মুনি থেকে ব্যাসদেবকে, ব্যাসদেব থেকে সুখদেব গোস্বামীকে, সুখদেব, এভাবে পরম্পরাক্রমে জ্ঞান প্রবাহিত হচ্ছে। তাহলে যাহারা পরম্পরাক্রমে এই জ্ঞান প্রদান করছেন তারাও আমাদের গুরু, কারণ যিনি শিক্ষা দেন তিনি গুরু। যাহার কাছ থেকে আমি ভগবত ভক্তির কথা শিখতে পাচ্ছি তিনিও আমার গুরু। ঠিক তেমনি যত মুনি ঋষিগণ আছেন সকলের কাছ থেকে শিষ্য প্রশিক্ষণ ক্রমে সকলে আমরা শিক্ষা পাচ্ছি, অতএব সকলেই আমাদের গুরু। তাহলে আমাদের গুরু কতজন? তার কোনো সীমা পরিসীমা নেই। অসংখ্য মুনি ঋষি যাহাদের কাছ থেকে আমরা শিখছি সকলেই আমাদের গুরু। তো ঠিক তেমনি জড়জগতে যে সমস্ত মুনি ঋষিগণ এই শিক্ষা জ্ঞান পেয়েছেন তারা কোথা থেকে পেয়েছেন? তারাও ব্রহ্মার কাছ থেকে শিক্ষা পেয়েছেন। তাই ব্রহ্মাও আমাদের গুরু, তাই ব্রহ্মা হলেন আমাদের গুরু। বিষ্ণু ভগবান শ্রীহরি তিনি আবির্ভূত হয়ে জগতের মানুষকে শিক্ষা দিয়েছেন, শ্রী বিষ্ণু আমাদের গুরু। আর দেবাদিদেব শিবও জগতের মানুষকে শিক্ষা দিচ্ছেন। বিভিন্ন রূপে এসে যাহারা তাহার বদনা করেছে তিনি এসে তাদেরকে কৃপা করছেন। এবং শিব পুরাণে যেখানে দেবাদিদেব শিব কি কি বলেছেন জড় জগতের জীবের কল্যাণের জন্য, কি করলে মানুষের মঙ্গল হবে। যেমন দেবাদিদেব শিব ভগবত কথা, কৃষ্ণ কথা পার্বতী দেবীর কাছে বলছেন, সেই কথাও তো সুখদেব গোস্বামীর মধ্যে দিয়ে আমরা জগতে পেলাম। এবং দেবাদিদেব শিব তিনি শঙ্করাচার্য রূপে জগতে আবির্ভূত হলেন। শঙ্করাচার্য রূপে আবির্ভূত হয়ে তিনি জগতে অসংখ্য শিষ্য করেছিলেন, যাহারা কি এই কলিযুগে সন্ন্যাস দীক্ষা নিয়েছিল। তাহলে তিনিও তো জগতের মানুষকে শিক্ষা দিচ্ছেন, ঠিক আছে? তো তাহলে আমরা কয়টা গুরু পেলাম? অসংখ্য গুরু পেলাম। গুরুদেবের কোনো শেষ নেই।
তাহলে অসংখ্য করে পেলাম, এই সকল গুরু হচ্ছেন আমার শিক্ষাগুরু, যাহাদের কাছ থেকে আমি শিক্ষা পেলাম। মায়েরা কি বুঝতে পারলেন? তাহলে শিক্ষাগুরু অসংখ্য। তাহলে দীক্ষাগুরু কয়জন হবে তারও কোনো নিশ্চয়তা নেই। দীক্ষাগুরু যে শুধুমাত্র একজন হবে এমনটাও কিন্তু শাস্ত্রে বর্ণনা করা নেই। মহাপ্রভুর গুরু কতজন ছিলেন? তিনি গৃহে দীক্ষা পেয়েছিলেন এক গুরু থেকে, আবার সন্ন্যাস নিয়েছিলেন আরেক গুরু থেকে। তো দুইজন গুরু কি তাহাকে দীক্ষা মন্ত্র দেননি? তাহলে মহাপ্রভুর তো একাধিক গুরু ছিলেন। আবার তিনি বালক গোপালের কাছ থেকে একটা শিক্ষা পেয়েছিলেন। একদিন মহাপ্রভু যখন বাহ্য ক্রিয়া করছিলেন তখন তিনি জিহ্বা কামড়িয়ে তাহার কি প্রকৃতিজাত কর্ম করছিলেন। তখন তিনি যখন জিহ্বার কামড় দিলেন তখন বালক অর্থাৎ গোপাল নামে এক বালক এসে মহাপ্রভুকে জিজ্ঞাসা করলো, যখন তুমি স্বাভাবিক কর্ম করছিলে অর্থাৎ বাহ্যক্রিয়া করছিলে তখন তুমি কেন জিহ্বায় কামড়িয়ে রেখেছিলে? বলছে, দেখো আমার বদনে সর্বদা কৃষ্ণ নাম, সর্বদা আমার জিহ্বা নড়ে শুধুমাত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে রাম। আমার জিহ্বা সর্বদা কৃষ্ণ নাম করে। তো যেহেতু আমি এখন শৌচকর্মে আছি, অতএব শৌচকর্ম তো আমি অপবিত্র, এই অবস্থায় আমার জিহ্বাও যদি হরিনাম করে তাহলে তো তা অপরাধ হবে। এই জন্য আমি জিহ্বাটাকে কামড়িয়ে ধরে রেখেছি। তো সে গোপাল বলছে, ও তুমি তাহলে জিহ্বা কামড়িয়ে রেখেছো এই জন্য? আচ্ছা, যদি সে সময় তোমার মৃত্যু হয় তাহলে তো তোমার মুখে কৃষ্ণ নাম হবে না, তাহলে তোমার কী গতি হবে? তখন মহাপ্রভু বললেন, হ্যাঁ সত্যি, যদি আমার সে সময় মৃত্যু হয় তাহলে আমার গতি কী হবে? বলছে, হে গোপাল, তুমি ছোট্ট হলে কী হবে? তোমার কাছ থেকে আমি এক অদ্ভুত শিক্ষা পেলাম, অতএব আজ থেকে তুমি আমার, সে থেকে তুমি আমার গোপাল। তো মহাপ্রভুর শিক্ষা যেই সমস্ত ভুবনের গুরু চৈতন্য গোসাই, তাহার গুরু জগতে কে হবে বলুন? যেদিন কেশব ভারতী মহাপ্রভুকে দীক্ষা দিচ্ছেন, আর কেশব ভারতী বলছে, হে শচীনন্দন, আমি তোমাকে কি মন্ত্রে দীক্ষা দেব? শচীনন্দনকে বলছে, মহাপ্রভুকে বলছে, প্রভু তুমি যে এসেছো, আমি তোমাকে সন্ন্যাস দীক্ষা দেব, কি মন্ত্রে আমি তোমাকে দীক্ষা দেব? মহাপ্রভু বলছে, আর তুমি আমার গুরু, তুমি আমাকে দীক্ষা দিবে, জগৎকে তুমি দীক্ষা দিচ্ছ, সন্ন্যাস দীক্ষা দিচ্ছ, তুমি আমাকে কি মন্ত্রে দীক্ষা দিচ্ছ সেটা তো তুমি জানো। তখন কেশব ভারতী বলছে, তোমাকে কি মন্ত্রে দীক্ষা দিবে তো আমি জানি না, তুমি হলে জগতের গুরু, তোমাকে দীক্ষা দিবে আবার কোন কি মন্ত্রে দীক্ষা দিতে হবে সেটা তো তুমি আগে আমাকে জানাতে হবে। তখন মহাপ্রভু কেশব ভারতীর কর্ণে আগে মন্ত্র দিলেন, কি মন্ত্র তাহাকে দীক্ষা দিতে হবে। এখন কেশব ভারতী সেই মন্ত্র মহাপ্রভুর কর্ণে দিলেন। এখন কেশব ভারতী বলছেন, বলো দেখিনি মাই কে কার গুরু, বলো দেখিনি মাই কে কার গুরু, তুমি হলে জগতের গুরু, তুমি তো আগে আমাকে মন্ত্র দিয়েছ, অতএব তুমি আমার গুরু, কিন্তু জগতের নিয়ম রক্ষা করিবার লাগে আমি তোমার মন্ত্র আবার তোমাকে প্রদান করেছি, তোমার গুরু হওয়ার মতো আমার সেই যোগ্যতা। তাহলে দেখুন, দীক্ষা গুরু হতে পারে একাধিক, কিন্তু শাস্ত্র বলছে যে যিনি গুরু হবেন তাহার, যিনি দীক্ষা দিবেন অর্থাৎ বীজ মন্ত্র দীক্ষা দিবেন, তাহার একটা বিশেষ যোগ্যতা এবং দক্ষতার প্রয়োজন আছে। কেননা শিক্ষাগুরু যিনি শিক্ষা দিবেন তিনি আপনাকে ভগবদ্ধামে নিয়ে যাবেন, এমন দায়িত্ব তিনি কিন্তু নেই। তাই শিক্ষাগুরু লাখ লাখ হতে পারে, কিন্তু যিনি দীক্ষাগুরু তিনি আপনার দায়িত্ব নিয়েছেন। বিবাহ সম্পন্ন হলে যেমন স্ত্রীর দায়িত্ব স্বামী নেন, যে আমি তোমার ভরণ পোষণের দায়িত্ব নিলাম, যতদিন যাবৎ জীবন জীবিত থাকবো আমাদের মধ্যে সম্পর্ক থাকবে, ততদিন তোমার সকল দায় দায়িত্ব আমার উপর। তোমার মান সম্মান, তোমার সম্ভ্রম, তোমার খাদ্য, তোমার বস্তু, সকল কিছু আমি একমাত্র তোমার জন্য কি সংগ্রহ করিব, কিন্তু তোমার কাজ হচ্ছে কি, তোমার কাজ হচ্ছে একমাত্র সেবা করা, তোমার কাজ হচ্ছে সেবা করা, আর আমার কাজ হচ্ছে তোমাদের ভরণ পোষণের দায়িত্ব নেওয়া। এখন যখন বিবাহ হয় তখন স্ত্রীর একমাত্র পরমাশ্রয় হলো পতি, তাই পতিও হচ্ছে তার গুরু। এখন গুরু মানে এ নয় যে তিনি দীক্ষাগুরু,
গুরু মানে এ নয় যে তিনি একমাত্র শিক্ষাগুরু, এরকম তো নয়। তো যেহেতু তাহার আশ্রয় আছে, তাহার অধীনে আছে, অতএব পতি হচ্ছে একজন স্ত্রীর জন্য পরম গুরু। যেমন বিবাহ হওয়ার পূর্বে একজন নারীর জন্য পিতামাতা গুরু, তাই না? বিবাহ হওয়ার পরে তাহার গুরু হচ্ছে কে? স্বামী। তো ঠিক তেমনি প্রত্যেকটা সন্তানের পিতামাতা হচ্ছে আদি গুরু। তো এখন প্রশ্ন হচ্ছে, যদি পিতামাতা আমাদের গুরু হয়, তাহলে আমরা অপর গুরুদেবের কাছ থেকে কেন দীক্ষা নেব? পিতামাতার কাছ থেকে কি দীক্ষা নেওয়া যায় না? যায় কি? মায়েরা বলুন তো, পিতামাতার কাছ থেকে কি দীক্ষা নেওয়া যায়? যায়, যদি পিতামাতা যথার্থ গুরু হয়। একজন যথার্থ গুরুদেবের বৈশিষ্ট্য কি? একজন যথার্থ গুরুদেবের কি কি গুণ থাকলে তিনি যথার্থ গুরুদেব হবে? তাহলে দেখতে হবে আমার পিতা তিনি যথার্থ গুরু কি না। যেহেতু আমি তাহার ওরসে জন্মগ্রহণ করেছি, জন্মমাত্রই তিনি আমার গুরু, কিন্তু ভগবত ভজন শিক্ষা দেওয়ার জন্য তাহার সে পূর্ণ যোগ্যতা এবং দক্ষতা আছে কি না, সেটা আগে দেখতে হবে। যদি তাহার সে যোগ্যতা এবং দক্ষতা থাকে, তাহলে তাহার কাছ থেকে দীক্ষা নেওয়া যাবে। এজন্য বলা হচ্ছে পিতা গুরু মাতা গুরু, তাই না? পিতা মাতা আদি গুরু। যদি ভজন করিতে হয়, সেই পিতা মাতার যদি সে যোগ্যতা না থাকে, তাহলে তৃতীয় গুরু আমাকে অন্বেষণ করতে হবে। ইহার চেয়ে অধিক গুরু বজিলে সে, যদি বদন করিতে হয়, বদন করিবার নিমিত্তার্থে যদি পিতামাতা সে শিক্ষা দিতে না পারেন, তখন তৃতীয় গুরুর কাছে আমাদের অন্বেষণ করিতে হয়। এখন আমি যে তৃতীয় গুরুকে গ্রহণ করে নেব, সে তৃতীয় গুরুটা কেমন হবে? শাস্ত্র কি বলছেন? শাস্ত্র বলছেন, যিনি যথার্থ গুরুদেব হবেন তাহার বৈশিষ্ট্যগুলো কি থাকবে? হরিভক্তি বিলাসে গুরুদেবের মহিমা নিয়ে বর্ণনা করা হয়েছে, বিশাল বিস্তৃত। আমি সংক্ষেপে একটু আলোচনা করব। হরিভক্তি বিলাসে বলা হয়েছে, অবদাতান্নয় শুদ্ধ সুচিতাচার তৎপর আশ্রমী ক্রোধরহিত বেদবিদ শাস্ত্র সর্বশাস্ত্রবিদ শ্রদ্ধা বর্ণন শ্রেয়স্য প্রিয় বাগ প্রিয় দর্শন শুচি সুবেশস্তরুণ সর্বভূত হিতরতা দিমাননুদ্ধতমোতি পূর্ণন্তা বিমর্শক সগুণ হর্ষা সুকৃত অধিকৃতজ্ঞ শিষ্য বৎসল নিগ্রহ অনুগ্রহে সন্ত হোম মন্ত্র পরায়ণ উহাপোহ প্রকারজ্ঞ শুদ্ধাত্ময় কৃপালয় ইত্যাদি লক্ষণযুক্ত গুরু সৎ গিমানিধি। এটা হচ্ছে হরিভক্তি বিলাসে সংগৃহীত শ্রী শ্রী মুক্তাবলী গ্রন্থে রচিত। বলা হচ্ছে, যাহার বংশে পাতিত্যাদি দোষী কে গুরুদেব হবে? একজন গুরুদেব শনাক্ত করার পূর্বে যাহার কাছ থেকে আপনি দীক্ষা নেবেন, তাহাকে কিন্তু আগে আপনার যাচাই বাছাই করিতে হইবে। বলে না, জল খাও ছাঁকি গুরু করো যাচ্ছি। গুরুদেব করতে হলে যেচে গুরুদেব করতে হবে, যাকে তাকে গুরুপদে বরণ করা যাবে না। কেননা গুরুদেব হচ্ছেন ডিরেক্টর, ডিরেক্টর যদি ভুল সিদ্ধান্ত দেয়, তাহলে কি হবে? আপনি ভুল পথে দাবিত হবে। তাই ডিরেক্টর যদি পারফেক্ট না হয়, আমার পথটাও কী হবে? ভুল পথ হবে। তাই বলা হচ্ছে সেই ডিরেক্টরের গুণগুলো কী হবে, সে গুরুদেবের গুণগুলো কী হবে? তো সর্বপ্রথম গুণ হচ্ছে, যাহার বংশ পাতিত্যাদি দোষী, যাহার বংশে পতিত কেউ হয় নাই এমন ব্যক্তি। প্রথম কন্ডিশন, বুঝতে পেরেছেন? প্রথম কন্ডিশন হচ্ছে, তিনি কোনো নারীকে দর্শন করে একেবারে নারীর প্রতি একেবারেই তিনি কামনা বাসনা যুক্ত হয়ে নিজ পিতৃদেব মাতৃদেব নিজ বংশার নিজ কুল সব কিছু ত্যাগ করে যিনি পতিত হয়ে গিয়েছেন। যেমন অজামিলের কথা আমরা বলতে পারি। অজামিল কিন্তু ব্রাহ্মণ সন্তান ছিলেন, কিন্তু দেখা গেল সে অজামিল কোনো এক নারীর সংস্পর্শে এসে, অর্থাৎ এক দাসী এক পতিতা নারীর সংস্পর্শে এসে তিনি পিতামাতাকে ত্যাগ করে তাহার পূর্বের সতী সাধ্বী রমণীকে ত্যাগ করে তিনি সে পতিতা নারীর সাথে বনে গমন করেছিলেন। তাহলে কি হলো?
তাহার সকল সদ্গুণগুলো নষ্ট হয়ে গেল। মানে কি বুঝতে পারছেন? তাহলে তার সব সদ্গুণগুলো নষ্ট হয়ে গেল। তাহলে এমন যদি কোনো ব্যক্তির হয়ে থাকে অথবা তার বংশে কেউ হয়ে থাকে, তাহলে তিনি কখনো গুরু পদে অভিষিক্ত হতে পারবেন না। বুঝতে পেরেছেন? তাহলে যিনি নিজ স্ত্রীতেই একমাত্র যাহার কি থাকবে, নিজ স্ত্রীর প্রতি যাহার একমাত্র কামনা বাসনা যা থাকবে, নিজ স্ত্রীর প্রতিতেই সে একমাত্র সন্তুষ্ট থাকবে। অন্য কোনো নারীর প্রতি যাহার কোনো কামনা বাসনা কখনোই জন্মাবে না। যদি অন্য কোনো নারীতে তাহার কামনা বাসনা থাকে, তাহলে তিনি গুরুপদ থেকে স্খলিত হয়ে গেলেন, বা তাকে কখনো গুরুপদে বরণ করে নেবেন না। কেননা গুরুদেব হবেন এমন এক তত্ত্বদর্শী ব্যক্তি, তাহার মধ্যে ভগবানের এমন তত্ত্বগুণ থাকবে, তিনি কখনো জড় জগতের কামনা বাসনা দ্বারা কখনো আকৃষ্ট হবেন না। যদি তিনি আকৃষ্ট হয়ে যান, পতিত হয়ে যান, তিনি গুরুপদ থেকে স্খলিত হয়ে গেলেন, বাদ পড়ে। দেখুন, গুরু হওয়া, শিষ্য হওয়া সহজ, কিন্তু গুরু হওয়া কঠিন। কিন্তু গুরু হওয়া চাইতে শিষ্য হওয়া ভালো। কেননা গুরুদেব হলেন দায় দায়িত্ব নিয়ে অসংখ্য। গুরু যিনি হবেন তার অসংখ্য দায় দায়িত্ব, অশেষ দায় দায়িত্ব। এবং গুরুদেব কখনো মুক্তি পেতে পারে না যদি তার শিষ্য কেউ কি ভগবত যাবে না। যদি তাহার কোনো শিষ্য পতিত হয়ে থাকে, সে শিষ্যকে রক্ষা করার জন্য গুরুদেবকে বারবার জগতে জন্মগ্রহণ করতে হয়। কিন্তু সদ্গুরুদেবের কি ফাশ্রিত হয় শিষ্য এমনিতে ভগবত ধামে যেতে পারে, তাহার কারো কাছে কোনো দায়বদ্ধ থাকে না, শাস্ত্র বলছে আমাদের। তাহলে প্রথম কন্ডিশন কি? যাহার বংশে, তিনি তো নয়, তাহার বংশে কেউ পাতিত্যাদি দোষ হয়েছেন, পতিত হয়ে গেছেন, এমন ব্যক্তি গুরুপদে অভিষিক্ত হতে পারবেন না। দ্বিতীয় গুণটা কি? দ্বিতীয় হচ্ছে যিনি স্বয়ং সে পাতিত্যাদি দোষহীন, যার মধ্যেও সেরকম কোনো পাতিত্যাদি দোষ নেই। তৃতীয়টি হচ্ছে যিনি স্বীয় বিহিত আচারে নিরত, অর্থাৎ যিনি আচারী, আচরণ করেন, আচার বহির্ভূত নয়। আচার বহির্ভূত মানে কি? অর্থাৎ সদাচার সম্পন্ন। আচার কাকে বলে? শাস্ত্রবিহিত যে আচার তাকে বলা হয় সদাচার, আর শাস্ত্রবিহিত যে আচার নয় তাকে বলা হয় অদাচার। তাহলে গুরুদেব হবেন আচারী। কেমন আচারী? সদাচারী। সদাচারী মানে কেমন? সদাচারী মানে যাহার আচারটা শুদ্ধ, যাহার কথাবার্তা শুদ্ধ, যাহার আহার শুদ্ধ, যাহার আহার শুদ্ধ। শাস্ত্র বলছে আহার শুদ্ধ তো সত্য শুদ্ধ, সত্য শুদ্ধ ধ্রুবানুস্মৃতি। যাহার আহার শুদ্ধ তাহার সত্য শুদ্ধ। সত্য মানে এখানে দেহ শুদ্ধি বলা হচ্ছে। তাহলে দেহ যদি শুদ্ধি না হয়, তিনি তো কখনো গুরুই হতে পারবেন না। কেননা গুরুদেব হচ্ছেন এমন বস্তু যাহার দর্শনে পবিত্র, যাহার দর্শনে পবিত্র হয়। তাই গুরুদেবের সংস্পর্শে যদি কেউ আসে, তাহলে তার হৃদয় মন পবিত্র হয়ে যায়। কিন্তু এখন গুরুদেব যদি নিজেই নিষ্ঠাচারী না হন, নিজেই যদি সৎ আহারী না হন, তিনি কখনো গুরু হতে পারবেন না। তাহলে সৎ আহার বলতে কি বোঝায়? শ্রীমদ্ ভগবদ্গীতায় 3 প্রকার আহারের কথা বলা হচ্ছে, সাত্বিক, রাজসিক, তামসিক। তাহলে গুরুদেব কোন প্রকার আহার করবেন? তিনি সাত্বিক আহার করবেন। কি আহার করবেন? সাত্বিক আহার করবেন। তিনি কখনো মৎস্য, মাংস, রসুন, পেঁয়াজ যেগুলো শাস্ত্রে নিষিদ্ধ, এ ধরনের আহার তিনি কখনো করবেন না। আচ্ছা, গুরুদেব যদি মৎস্যাহারী হন, তাহলে শিষ্যের ক্ষতিটা কি? শিষ্যের ক্ষতিটা কি? গুরুদেব যদি মৎস্যাহারী হন, তো বলছে গুরুদেব যদি মৎস্যাহারী হন, শিষ্য কখনো সাত্বিক আহারী হতে পারবে না। বলে কেন? আচ্ছা, আমার গুরুদেব মৎস্যাহারী করে করুক, তিনি মৎস্যাহার করেন, আমি ভগবানের প্রসাদ পাই, কিন্তু সেই শিষ্য কখনো ভগবানের প্রসাদ পেতে পারবে না। বলে কেন? কেননা আপনি যখন মন্দিরে ভগবানকে নিবেদন করবেন, সেই প্রসাদ পরম্পরাক্রমে আপনি গুরুকে নিবেদন করতে হবে, তাই নাকি? আপনি যখন গুরুদেবকে নিবেদন করবেন, তো গুরুদেব তো পেলেন, গুরুদেব তো মৎস্যাসী, তাহলে একজন প্রসাদী ব্যক্তি কখনো মৎস্যাসীর উচ্ছিষ্ট কখনো কি গ্রহণ করে না।
তাহলে গুরুদেব যদি মৎস্যাসী হন, শিষ্য যত বড় প্রসাদী হোক না কেন, তিনি কখনো নিজেকে প্রসাদী বলতেই পারবেন না। কেননা সর্বদা তিনি গুরুদেবের উচ্ছিষ্টে গ্রহণ করবেন। গুরুদেবের উচ্ছিষ্ট যদি না হয়, শিষ্য কখনো তাহা গ্রহণ করা উচিত নয়। কেননা ভজন করিতে হবে গুরুদেবের আশ্রয় থেকে। তো আগেকার দিনে যাহারা শিষ্য ছিল তারা সাক্ষাৎ গুরুদেবের সাথে থাকিত, গুরুদেবের উচ্ছিষ্ট প্রসাদ তারা গ্রহণ করিত। কিন্তু এখন তো গুরুদেবের পক্ষে সাক্ষাৎ থাকা সম্ভব নয়, কিন্তু গুরুদেব তো বিগ্রহ রূপে, চিত্ররূপে আমাদের সম্মুখে প্রকটিত। তাই সেই চিত্রপটে গুরুদেবকে প্রসাদ নিবেদন করতে হবে। মায়েরা কি বুঝতে পারছেন? এদিকে মনোযোগ দিবেন, কথায় মনোযোগ দিবেন। চোখ যেদিকেই যাক, মুখ যেদিকেই যাক, কান যেদিকেই যাক, কিন্তু মনোযোগটা কিন্তু এদিকে দেওয়া প্রয়োজন। তাহলে গুরুদেব প্রথম হচ্ছে তিনি পাতিত্যাদি তাহার বংশে কেউ আছে এমন হলে হবে না, এবং যিনি পাতিত্যাদি দোষ রহিত। তৃতীয়টা হচ্ছে কি, যিনি আচারী। আচারী মানে এখানে সদাচারীকে বোঝানো হয়েছে। তাহলে তাহার আচরণ শুদ্ধ হবে, তিনি কখনো ক্রোধান্বিত হবেন না। ক্রোধান্বিত হবেন, ক্রোধ ভগবানেরও হয়েছে। ভগবানের ক্রোধ হয়নি? তিনি বলছেন তিনি অস্ত্র ধারণ করবেন না। যখনই আমাদের পিতামহ বিশ্ব এসে এই কি করেছেন, অর্জুনের উপর, অর্জুনকে বধ করবেন বা অর্জুনকে মেরে ফেলবেন, তখনই ভগবান শ্রীকৃষ্ণ কি করছেন, একেবারে রথের চাকা তুলে বলছে আমি তোমাকে এখনই বধ করি। তখন পিতামহ বিশ্ব সকল অস্ত্র করতে করে বলছেন এ তো আমার জীবনের বড় সার্থকতা, যদি ভগবানের হাতে আমার মৃত্যু হয় আমার জীবনের বড় সার্থক। প্রভু আপনি আমাকে মারুন, আমি বসে আছি। তখন অর্জুন বলছেন হে প্রভু আপনি তো বলেছেন অস্ত্র ধারণ করবেন না, তাহলে আপনি কেন নিজের প্রতিজ্ঞা নিজে ভঙ্গ করেছেন? বলে ভক্তের প্রতিজ্ঞা কখনো ভঙ্গ হয় না, ভক্তের জন্য ভগবানের প্রতিজ্ঞা ভঙ্গ হয়। ভগবান তার প্রতিজ্ঞা ভঙ্গ করেছে, কিন্তু ভক্ত কখনো তার প্রতিজ্ঞা ভঙ্গ করেনি। এই জন্য তিনি ভক্তাধীন ভগবান। ভক্ত যা বলে, ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য ভগবান নিজের প্রতিজ্ঞাকে ভঙ্গ করেছে। কেননা এই ভক্ত আছে বলেই তো আমি আছি। ভক্ত যদি না থাকতো আমার গুণগান তো কেউই বলতো না। অতএব আমি যে ভগবান এটা জগৎকে জানাবে কে? আমার ভক্তরাই। অতএব ভক্ত আছে বলেই আমি আছি, ভক্ত আছে বলেই আমি আমাকে সকলে চিনি। অতএব ভক্ত যা বলে আমি তাহাই করি। তাহলে কি হলো, গুরুদেব হবেন নিষ্ঠাচারী, তিনি সদাচারী। তাহলে দেখবেন আপনার গুরুদেব যদি মৎস্যহারী হয় তাহলে আপনি কি করবেন? প্রশ্ন হতে পারে। আমি তো দীক্ষা নিয়েছি, যেমন আমাদের এই সনাতন ধর্মে নিয়ম আছে, কুল ব্রাহ্মণ থেকে, কুলগুরু থেকে দীক্ষা নেওয়া আছে না? কুলগুরুর কাছ থেকে দীক্ষা নেওয়া এখনো আছে, নেই এমনটা কিন্তু নয়। কুলগুরুর কাছ থেকে দীক্ষা নেওয়ার নিয়ম আছে, এবং কুলগুরুর কাছ থেকে দীক্ষা নেওয়াটাই উচিত। কেন? যিনি আপনার কুলের সকলকে রক্ষা করবেন এমন প্রতিজ্ঞা করেছেন, সে কুলগুরু থেকে দীক্ষা নেওয়া উচিত। কিন্তু দেখা গেল পরম্পরাক্রমে আমাদের কুলগুরুরা কিন্তু আর সাত্বিক আহারী নয়, তিনি যথার্থ মার্গে কিন্তু নেই। এখন আপনি বংশ পরম্পরাক্রমে হয়তো সেই কুলগুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছেন, এখন আপনার গতিটা কী হবে? শাস্ত্র বলছে না কুলগুরুর কাছ থেকে দীক্ষা নিলে তাতে কোনো অসুবিধা নেই। বলছে গুরুদেব তো কখনো ত্যাগ করা যায় না, তো শাস্ত্র তো কখনো গুরু ত্যাগের কথা বলেনি। দীক্ষা নেওয়ার পর কেউ কখনো গুরু ত্যাগ করতে পারবে না। যদি সে গুরু ত্যাগ করে তাহলে ভগবান কখনো তাকে স্বীকার করিবেন না, কেননা সে অকৃতজ্ঞ হবে। বলে কীরকম? একটা ছোট্ট উদাহরণ দিই। আপনি মনে করুন প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করেছি, তো প্রাথমিক বিদ্যালয়ে যে টিচাররা ছিল সেখানে তো আমাকে শিক্ষা দিয়েছেন, আমি তো শিক্ষকের কাছ থেকে শিক্ষা পেয়েছি। এখন হাই স্কুলে উঠে বলবো যে না, প্রাথমিক বিদ্যালয়ে যারা আমাকে শিক্ষা দিয়েছে তাদের কাছ থেকে আমি যা শিখেছি তারা আমার গুরু নন। আমি যে শিক্ষাটা গ্রহণ করেছি সেই শিক্ষাটা কি আমি ফেলে দিতে পারবো? সেই শিক্ষাটা কি আমি বাদ দিতে পারবো না। তাহলে তারা আমার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, তারা আমার প্রাথমিক বিদ্যালয়ের গুরু। যখন আমি হাই স্কুলে গিয়েছি তখন সেখানে আমি আবার নতুন শিক্ষক পেয়েছি, সেখানে আমি আরও গুরু পেলাম। আমি যখন ভার্সিটিতে গেলাম সেখানে আরও গুরু পেলাম। আচ্ছা, আমি যখন হাই স্কুলে পড়ালেখা করেছি আমি কি প্রাথমিক বিদ্যালয়ের সেই শিক্ষকদেরকে ত্যাগ করে দিয়েছি? বলছেন আজকে থেকে আপনারা আমার গুরু না, গুরু থেকে কখনো কি বাদ দিয়েছি?
না, আমি আরো উন্নততর গুরুর কাছে গিয়েছি, কিন্তু আগের গুরুকে কখনো বাদ দিইনি। ঠিক তেমনি কেউ যদি কুলগুরু অর্থাৎ অপ্রসাদী মৎস্য গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেন, তাহাকে বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। উনি যেভাবে আছেন সেভাবেই থাকবে, সম্মানিত। বাট আপনি যদি আরও উন্নত স্থানে যেতে চান, আপনি একজন শুদ্ধ মহাত্মার কাছ থেকে দীক্ষা নেন, কিন্তু আগের গুরুদেবকে কখনো ত্যাগ করা যাবে না। শাস্ত্র বলছে আগের গুরুদেব যাই হোক, আপনি তো তাহাকে স্বীকার করে নিয়েছেন, তাই তাহাকে আপনি যখনই দেখিবেন দণ্ডবোধ করিবেন, প্রণাম করিবেন, তাহাকে গুরুর মতোই সম্মান করিবেন, শ্রদ্ধা করিবেন। কিন্তু আপনি সে গুরুদেবকে যদি মশাসী বলে বা কোনো প্রকার কিছু বলে উপহাস করেন, তাহলে আপনি যত বড় মহাত্মার কাছ থেকে দীক্ষা নেন না কেন, ভগবান কিন্তু আপনাকে কখনো স্বীকার করিবে না। এই জন্য বলে ইহার চেয়ে অধিক গুরু বদিলে সে পায়। আপনি যদি দেখছেন না এই গুরুদেবটি আমার যথার্থ হচ্ছে না, আপনি আরো ভালো শুদ্ধ মহাত্মার কাছ থেকে দীক্ষা নেন, কিন্তু আগের গুরুদেবকে কখনো ত্যাগ করা যাবে না। এই জন্য শাস্ত্র বলা হচ্ছে গুরু ত্যাগ নিষেধ। গুরু ত্যাগ কখনো ত্যাগ করা যাবে না, গুরু পরিবর্তনও করা যাবে না, কিন্তু আপনি অন্য গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিতে পারেন। ঠিক আছে, বিষয়টা বুঝে গেল? এখন মনে করুন আপনার বংশ পরম্পরায় যিনি কুলগুরু, তিনি হয়তো সাত্বিক আহারী ছিলেন না, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আপনি একজন শুদ্ধ গুরুদেবের কাছ থেকে সদাচার বান সম্পন্ন সে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিতেন। কারণ মানুষ ভুল করলেই তো শিখে। আপনি ভুল করেছেন, হতে পারে তিনি আপনাকে যতটুকু শিক্ষা দেওয়া দিয়েছে, এখন আপনি শুদ্ধ মহাত্মার কাছ থেকে। তারপর গুরুদেবের অপর বৈশিষ্ট্য কি? তিনি আশ্রমী। আশ্রমী বলতে শাস্ত্রে এখানে নির্দিষ্ট করে দেওয়া আছে গৃহী। আশ্রমী বলতে এখানে নির্দিষ্ট করে দেওয়া আছে গৃহী, অর্থাৎ আমরা যারা গৃহস্থ আছি, আমি যদি সন্ন্যাসী গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিই, কেননা সন্ন্যাসী যিনি গুরু, তিনি যখন দীক্ষা দিবেন তখন তিনি আপনাকে কোথায় নিয়ে যাবেন? সন্ন্যাসীর দিকেই টানবেন। কেননা গুরুদেব চাইবে তাহার শিষ্যদের অধপতনে না পড়ে যায়। এখন গুরুদেব আশ্রমী বলতে এখানে গৃহী বলা হচ্ছে, অর্থাৎ যিনি গৃহস্থ, গৃহে থেকে যিনি গুরু। এখানে আশ্রমী বলতে আমাদের আশ্রম হচ্ছে কয়টি? সনাতন ধর্মে কয়টি আশ্রমের কথা বলা হচ্ছে? 4টি আশ্রম: ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। তাহলে কলিযুগে যেহেতু সন্ন্যাস নিষিদ্ধ, কলিযুগে সন্ন্যাস তো নিষিদ্ধ নাকি প্রসিদ্ধ? নিষিদ্ধ। অশ্বমেধং কবালম্বং সন্ন্যাসং ফলপৈতৃকম দেবারণ সুত উৎপত্তি কলপঞ্চ বিবর্য। অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ, অর্থাৎ গোবধ করে গরুকে বলি দিয়ে যে যজ্ঞ, সেটা কলিযুগে নিষিদ্ধ। আগে কিন্তু ছিল, গরু দিয়ে যজ্ঞ করার বিধান আগে ছিল, এটাকে বলা গোমেধ যজ্ঞ। অশ্বমেধ যজ্ঞ, অশ্ব দিয়ে যজ্ঞ করার বিধান ছিল। অশ্ব দিয়ে যজ্ঞ করা মানে কি? অশ্বকে বলি দিয়ে যজ্ঞ নয়, অশ্বকে বলি দিয়ে যজ্ঞ, অর্থাৎ সেই অশ্বের আবার বিশেষ বৈশিষ্ট্য ছিল। সে অশ্বের বিশিষ্ট বৈশিষ্ট্য ছিল, সে অশ্ব হতে হবে সাদা এবং বিশেষ লক্ষণযুক্ত। সে অশ্বকে দিয়ে সমগ্র পৃথিবী, সে অশ্বের মধ্যে জয় পতাকা লিখে দেওয়া হবে। যে দেশে যাবে সে দেশের রাজা যদি সে অশ্বকে বন্দী করে, যিনি এই অশ্বকে ছেড়ে দিয়েছেন, সে অশ্ব তিনি তাহার কাছ থেকে যুদ্ধ করে তাহাকে পরাজয় করে সে অশ্বকে আবার নিয়ে আসতে হবে, জয় করতে হবে। সমগ্র পৃথিবী তিনি জয় করে আসলে সে অশ্ব দিয়ে যে যজ্ঞ হবে সে হলো অশ্বমেধ যজ্ঞ। এই যজ্ঞটা কে করেছিলেন? যুধিষ্ঠির মহারাজ করেছিলেন, রামও করেছেন, যুধিষ্ঠির মহারাজ করেছিলেন এই যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ। তারপর গোমেধ যজ্ঞ। গোমেধ যজ্ঞ ছিল কেমন? গোমেধ যজ্ঞ ছিল এমন, গরুকে একেবারে জোর করে কেটে বলি দিয়ে সে যজ্ঞ নয়। আমরা তো শাস্ত্রের বিষয়গুলো একটু ঘাঁটাঘাঁটি করি না, জানি হয়তো অনেকে ভালোভাবে হয়তো স্পষ্ট জানি না, যারা ঘাঁটাঘাঁটি করেন তারা বুঝবেন একটু। গোমেধ যজ্ঞ ছিল এরকম, যখন মুনি ঋষিরা যজ্ঞ করতো, বিশাল যজ্ঞের স্থণ্ডিল করত, তো সেখানে তাহারা কি করত? গোমেধ যজ্ঞ করত। অর্থাৎ বৃদ্ধ জরাতু যে গাভী বা গরু, তাহাকে নিয়ে আসা হতো এবং তাহাকে মন্ত্রের মধ্য দিয়ে সে যজ্ঞের মধ্যে অগ্নিতে আহুতি দেওয়া হতো এবং সে গরু স্বেচ্ছায় নিজেকে যজ্ঞের মধ্যে আহুতি দিত। তাহলে কি হতো? সে পশুর অর্থাৎ সে গরুর মাংস আহার করার জন্য নয়। আগেকার দিনে মুনি ঋষিরা যজ্ঞ করত জগতে কল্যাণের জন্য, জগতে মঙ্গলের জন্য।
মনে করুন কোথাও অনাবৃষ্টি, কখনো বৃষ্টি হচ্ছে না, যজ্ঞ করতে যাতে বৃষ্টি হয়। পৃথিবীতে অশান্তি বেড়ে গেছে, মানুষের মাঝে যেন সদ্বুদ্ধি হয়, ভগবত ভক্তি হয়, তাদের জন্য গোমের যজ্ঞ করা হতো। তো যজ্ঞ করা হতো, গোমের যজ্ঞ করা হতো, সে পশুর মাংস খাওয়ার জন্য নয়। একবার বেদে বর্ণনা করা হয়েছে, একবার এক ঋষি গোমের যজ্ঞ করেছিল। গোমের যজ্ঞ করেছিল। গোমের যজ্ঞ করার পর যে গরুটা যজ্ঞের মধ্যে আহুতি দেওয়া হয়েছিল, আহুতি দেওয়ার পর সে গরুর শরীরের একটি অংশ সম্পূর্ণ দগ্ধ হয়নি, সম্পূর্ণ দগ্ধ হয়নি। তখন যজ্ঞ শেষ হওয়ার পর যখন সকল মুনি ঋষিরা চলে গিয়েছিলেন, সে ঋষির পত্নী সেই গরুর মাংস খাওয়ার জন্য সে অংশটাকে সে লুকিয়ে রেখেছিল। মানে তার মধ্যে তামসিক আহার জন্ম নিয়েছিল। ঋষির পত্নী হলো, ঋষি হলো কী হবে, তামসিক আহার তো যে কোনো মানুষের মধ্যে জন্ম নিতে পারে। তখন তিনি এসে মাংসটিকে লুকিয়ে রেখেছিলেন। পরক্ষণে ঋষি যখন জানতে পারলেন তাহার স্ত্রী অধর্মের কাজ করছে, তখন সাথে সাথে তিনি তাহার স্ত্রীকে ত্যাগ করে দেবেন। কেননা তুমি শাস্ত্রের অবিহিত কর্ম করছো, অতএব তোমার মতো স্ত্রী আমার কোনো প্রয়োজন নেই। বেদে এটা বর্ণনা করা হচ্ছে, অর্থাৎ বেদে গোবধ নিষিদ্ধ করা হয়েছে। এটা আজকে কালকে নয়, গো মাংস খাওয়া নিষিদ্ধ বেদে করা হয়েছে। ওই যে ডক্টর জাকির নায়েক নামে এক ব্যক্তি মিথ্যা, বেদের শ্লোক বলে এক, অর্থ বলে এক, মিথ্যা অর্থাৎ শ্লোকটাকে ভুলভাবে ব্যাখ্যা করে সে বুঝিয়ে দিল যে বেদে গোমাংস খাওয়ার বিধান আছে। আসলে কিন্তু না, সে মিথ্যাভাবে বিবৃতি দিয়ে সনাতন ধর্ম অবলম্বীদেরকে কী করেছে, বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। পরবর্তীতে যাহারা অর্থাৎ শ্লোকটা খুঁজে বের করে দেখলো না, সেখানে কিন্তু গোমাংস ভক্ষণের কথা বলা হয়নি। সে শ্লোকটা ছিল এক, অর্থ করেছে আরেক, মিথ্যা একটা অর্থ দিয়ে ব্যাখ্যা করেছে, তো সেটারও প্রমাণ হয়ে গিয়েছে। তাই বেদে গোবধ নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু যজ্ঞে পশুগুলির বিধান ছিল, সে পশুর মাংস খাওয়ার জন্য নয়। এখন সে গরুটাকে যদি যজ্ঞে বলি দেওয়া হয়, তাতে গরুর লাভটা কি? বলছে না, সে বৃদ্ধ গরুটা আবার যুব গরু রূপে জন্মগ্রহণ করে, সে যুব গরুটা তাহার পরবর্তী জন্মে মনুষ্য জন্মরূপে লাভ করে। তাহলে সে পশুটাকে যজ্ঞে বলি দেওয়া হয়েছে কি জন্য? তাহার দেহটাকে উন্নত থেকে উন্নত স্তরে নিয়ে যাওয়ার জন্য। আর আমরা যদি সেই পশু বলি দিই, সেটা তো নিজের তৃপ্তি সাধনের জন্য, নিজের জিহ্বার লালসার জন্য, আমরা তো সেজন্য দিচ্ছি না, তাই কি? তাই যদি শাস্ত্রবিহিতভাবে বলি দেওয়া না হয়, তাহলে সেটা জগতে অমঙ্গলই সাধন করে। আমাদের যেমন মনসা পূজার সময়, কালী পূজার সময় বিভিন্ন জায়গায় এখনো বলি দেয়। দেখুন, যজ্ঞের পশু বলি দেওয়ার ফলে আপনি দেখুন, যেখানে রক্ত পড়ে থাকে, যদি পশু বলি দেওয়া হয় যেখানে রক্ত থাকে, সে রক্ত দিয়ে কখনো কি সাত্ত্বিক সেবা হতে পারে? হতে পারে কি? আপনি দেখুন, একাদশী দিনে দন্তমার্জন নিষিদ্ধ করা হয়েছে, জানেন? একাদশী তিথিতে অর্থাৎ উপবাস দিনে দাঁত মার্জিতে নেই, দন্তমর্জন করিতে নেই। কেন? দন্তমর্জন করিলে যদি কোনো ক্রমে রক্তপাত হয়, তাহলে আপনার ব্রতটা নষ্ট হয়ে যাবে। শুধুমাত্র আপনি দন্তমার্জন করতে গিয়ে যদি রক্ত বের হয়, ব্রতটা নষ্ট হয়ে যাবে। তাহলে যদি যজ্ঞ পশু বলি দেওয়া হয়, সে রক্ত দিয়ে কি কখনো কোনো যজ্ঞ অনুষ্ঠান হতে পারে? কখনো হতে পারে না। তাহলে যারা এই কর্ম করছে তারা তামসিক অর্থাৎ রাক্ষস, কারণ রাক্ষসদের আহারই হচ্ছে মদ, মাংস ইত্যাদি। তাই যাহারা এই রাক্ষসরাও কিন্তু সনাতন ধর্ম, রাক্ষসরাও কিন্তু সনাতন ধর্ম, সনাতন ধর্মের বাহিরে নয়। অর্থাৎ যত রাক্ষস, পিশাচ, যত সাধু, সব কিন্তু সনাতন ধর্মের মধ্যে, কেউ সনাতন ধর্মের বাহিরে নয়। কেন? সনাতন ধর্ম হচ্ছে এমন এক ধর্ম, জগতের সকলের সৃষ্টি সনাতন ধর্ম, এই জগতের কোনো কিছু সনাতন ধর্মের বাহিরে নয়। কিন্তু সনাতন ধর্মে তো সেই শ্রেণীকে তিনটি ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে যারা সত্যগুণের অধিকারী, কেউ আছে রজগুণের অধিকারী, কেউ হবে তমগুণের অধিকারী। তাই বলে কেউ সনাতন ধর্মের বাহিরে নয়। এবং এই তিন ধরনের, তিন শ্রেণীর লোক জগতে থাকবেই। কেউ যদি মাথায় পিটিয়ে খেলে, মাথায় পিটিয়ে ফাঁসানো ভাঙে যে কেন জগতের সকল মানুষ ভগবানের ভক্ত হবে না, এটা কখনোই সম্ভব নয়। জগতে সব শ্রেণীর মানুষ থাকবে, সবাই ভগবানের ভক্ত হবে এমনটা কিন্তু নহে। ভালো খারাপ মিশিয়ে কিন্তু দুনিয়া।
এজন্য মহাপ্রভু বলছেন যে না, ভালো থাকবে খারাপ থাকবে সবাইকে সম্মান করবে, কাউকে কিন্তু কখনো ঘৃণা করবে না, কাউকে ছোট করবে না, সবাইকে সম্মান করবে। যদি তোমার স্পর্শ পেয়ে সে অধপতন থেকে উন্নত স্থানে আসে তাহলে এটা তোমার সার্থকতা, আর যদি না আসে তুমি তাকে জোর করে করতে পারবে না। কিন্তু এই ভগবানের ভক্ত হওয়া এটা হচ্ছে স্বীকৃতির বিষয়। পূর্ব জন্মে যদি থাকে স্বীকৃতি প্রচুর, এই জন্মে আসি নাম লাগিবে মধ্যে, তুমি তো জোর করে তাহাকে সেই নামটা খাওয়াতে পারবে না। ওষুধ জোর করে গিলিয়ে খাওয়ানো যায়, কিন্তু জোর করে কাউকে শিক্ষা দেওয়া যায় না। যতই শিক্ষা দেওয়া হোক সে শুনবে, কান্দি বেরিয়ে দেবে, তার কাছে এটা ভালো লাগবে না। আর তাহার হৃদয়ে যদি সে চেতনা আসে, সে এমনিতেই নামটা শ্রবণ করবে, কীর্তন শুনবে, পাঠ শুনবে, নাহলে কিন্তু শুনবে না। তো এই জন্য বলা হচ্ছে, তাই গুরুদেব হবেন সাত্বিক আহারী, তিনি কখনো মৎস্য মাংস আহারী হবেন না। তো শাস্ত্র বলছেন তারপর তিনি হবেন আশ্রমী, অর্থাৎ তিনি কোনো না কোনো আশ্রমী হবেন। তবে বিশেষত যদি গৃহী হয়, গৃহী গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিলে আমাদের লাভ আছে। বলে কী লাভ? অর্থাৎ যিনি গৃহে আছেন তিনি গৃহী ভক্তদের অবস্থাটা ভালো বুঝবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা, মনে করুন যিনি মনে করুন পাকস্থলী অর্থাৎ গ্যাস্ট্রো লিভার স্টোসিস নিয়ে যিনি বড় ডাক্তার হয়েছে, তিনি কি গ্যাস্ট্রিক সম্পর্কে ভালো বুঝবেন না? নাকি তিনি তো এই বিষয়ে বিশেষ স্পেশালিটি, অন্য অন্য যত ডাক্তার আছেন তাহার থেকে তিনি গ্যাস্ট্রিক সম্পর্কে ভালো বুঝবেন বা লিভার সম্পর্কে ভালো বুঝবেন। তাহলে তিনি এটার উপরে ভালো পড়ালেখা করেছেন, ভালো ডিগ্রি অর্জন করেছেন। কিন্তু আপনি যদি একজন MBBS ডাক্তারের কাছে যান, তিনি একজন গ্যাস্ট্রিকের স্পেশালিস্টের মতো এত ভালো কিন্তু বুঝবেন। তাই গুরুদেব যদি গৃহী হন তাহলে আমার জন্য লাভ আছে, তিনি গৃহ সম্পর্কে বিশেষ স্পেশালিস্ট। আর আমরা যেহেতু গৃহের এই সংসার দাবানলে আমরা চলতেছি, অতএব আমাদের মতো গৃহী ব্যক্তিদের জন্য কি ওষুধ দিলে আমাদের ভালো উপকার হবে, সে গৃহী গুরুদেব আমাদের জন্য ভালো পরামর্শ দিতে পারবে। আর যিনি সকল আশ্রম ত্যাগ করে তিনি চলে গিয়েছেন, অর্থাৎ তিনি একদম সন্ন্যাস আশ্রম নিয়েছেন, তিনি কিন্তু এক কথাই বলবেন যে বাবা গৃহ থেকে কোনো লাভ নেই, তুমি গৃহ ত্যাগ করে আসো আমার সাথে বলে নিয়েছো। তাই গৃহী গুরুদেবের কাছে গেলে আমাদের জন্য এই কলিজীব যারা আছি, আমাদের কলিজীবের জন্য একটু বেশি মঙ্গলপ্রদ হবে। এই জন্য শাস্ত্র হয়তো এখানে আশ্রমী বলতে এখানে গৃহী আশ্রমী অর্থাৎ গৃহাশ্রমী গুরুদেবের শিষ্যত্ব গ্রহণ করার কথা বলা হচ্ছে। তারপর হচ্ছে ক্রোধহীন, গুরুদেবের বিশেষ গুণ হচ্ছে ক্রোধহীন। তিনি কখনো ক্রোধ দেখাবেন না, তার মধ্যে ক্রোধ থাকবে না। তিনি শান্ত, স্থির, ধীর। তিনি কেমন হবেন? তিনি ধীর এবং শান্ত প্রকৃতি, তাহার মধ্যে কোনো ক্রোধ থাকবে না। তারপর তৃতীয়টি হচ্ছে সর্বশাস্ত্রজ্ঞ, অর্থাৎ তিনি শাস্ত্রে সুনিপুণ। এজন্য বলা হচ্ছে যে গুরুদেব হবেন তত্ত্বজ্ঞ, যিনি তত্ত্বকথা জানবেন। তিনি সব শিষ্যকে একই রকম মন্ত্র দিবেন না, সব শিষ্যকে একই রকম মন্ত্র দিবে না। কারণ আমি এমন মন্ত্র তাকে দেব, সে মন্ত্র অর্থ বুঝবে না, এই মন্ত্র জপ করতে পারবে না। গুরুদেব কিন্তু তাকে সে মন্ত্র দিবেন না। মন্ত্র তো 1 অক্ষর থেকে 18 অক্ষর পর্যন্ত মন্ত্র আছে, তাই না? মন্ত্র তো 1 অক্ষর থেকে শুরু করে 2 অক্ষর, 3 অক্ষর, 4 অক্ষর, 5 অক্ষর, অনেক অক্ষর বিশিষ্ট মন্ত্র আছে। তাহলে যে শিষ্য যতটুকু যোগ্যতা অর্জন করেছে তিনি তাকে ততটুকু পর্যন্ত সে মন্ত্রই প্রদান করবে। তাহলে এই কোন শিষ্যকে কোন মন্ত্র প্রদান করতে হবে, তাহলে তো তাহাকে যথার্থ সে তত্ত্বদর্শী হতে হবে। এবং গুরুদেব শুধুমাত্র তত্ত্বদর্শী নন, তিনি হবেন অন্তর্যামীও বটে। তিনি শিষ্যের মনের অবস্থা বুঝতে হবে। যদি তিনি তা না বুঝেন তাহলে তিনি যথার্থ গুরু হতে পারবেন না। তারপর হচ্ছে কি শ্রদ্ধাবান, গুরুদেব হল শ্রদ্ধাবান। তাহার ভিতরে শ্রদ্ধা থাকবে এবং তাহাকে দেখো তাহার প্রতি অন্যদের শ্রদ্ধা জাগাতে হবে। তারপর অসূয়াধীন, অসূয়া, সুয়া শব্দের অর্থ হলো হিংসা, অসূয়া মানে হচ্ছে অহিংসা। যিনি অহিংস পরায়ণ, যিনি কখনো জগতে কারো প্রতি হিংসা পরায়ণ হবেন না। তারপর প্রিয়বাদী, তিনি সর্বদা প্রিয় কথা বলবেন, অপ্রিয় কথা বলবেন না, যাহাতে জগতে মানুষের ভগবত ভক্তির প্রতি কি শ্রদ্ধা না জন্মে এমন কথা তিনি বলবেন না। প্রিয়ংবাদী তিনি সর্বদা। তারপর হচ্ছেন স্থিরমতি, গুরুদেব হচ্ছেন সর্বদা স্থিরমতি।
যিনি ধীর এবং স্থির। দেখুন গুরুদেবের কতগুলো গুণের কথা এখানে বলা হচ্ছে। তারপর বলা হচ্ছে শিষ্য বৎসল। গুরুদেব হবেন শিষ্য বৎসল, শিষ্যের প্রতি কি তিনি সর্বদা বৎসল। শিষ্যের প্রতি যাহার সর্বদা অনুগ্রহ থাকবে, শিষ্যের প্রতি যাহার সর্বদা করুণা থাকবে। যেমন মনে করুন কোনো শিষ্য আমাকে বেশি সেবা করে, সে শিষ্যের প্রতি আমার একটু বেশি অনুগ্রহ। যে শিষ্য আমার দ্বারে কাছে আসে না তার প্রতি একটু কম অনুগ্রহ না, এমনটা কিন্তু হবে। শিষ্য শিষ্য, কোনো শিষ্য তাহার কাছে উঁচু নিচু নয়। আবার যিনি যে শিষ্য একটু বেশি ধনী, শিষ্যের প্রতি একটু বেশি কৃপাবৎস। যে শিষ্যর অর্থ নাই, আমাকে তার গৃহে নিতে পারে না, অর্থ পয়সা দেয় না, এমন শিষ্যের প্রতি ফিরেও তাকাবে না, এমনটা কিন্তু নয়। শাস্ত্র বলছে যে গুরুদেব কখনো শিষ্যের অর্থ দ্বারা পালিত হবেন বা শিষ্যের অর্থ দ্বারা নিজের জীবন পরিচালনা করার জন্য যদি কখনো তিনি দীক্ষা প্রদান করেন, শাস্ত্র বলছে তিনি গুরুপদ থেকে বাদ করে দেবেন। অর্থাৎ শিষ্যের অর্থ দ্বারা তিনি নিজের সংসার জীবন পরিচালনা করবেন, এই মর্মে কেউ যদি দীক্ষা করে তাহলে তিনি গুরু নন, তিনি কপট। শাস্ত্রে বলা হচ্ছে, আমি আপনাদেরকে শ্লোকটা বলছি, যে পরিচর্যাস নাভলিপসু শিষ্যাৎ গুরুর নহি। অর্থাৎ যিনি শিষ্যের নিকট হতে পরিচর্যা, যশ ও ধনাদি লাভের কামনা করেন, কি গুরুদেব তাহার শিষ্য তাহার একেবারে গুণাগুণ কীর্তন করবে, গুরুদেব শিষ্য তাহার গুণাগুণ কীর্তন করবে শিষ্যের কাছ থেকে গুণাগুণ পাওয়ার জন্য, শিষ্যের কাছ থেকে পরিচর্যা পাওয়ার জন্য। অর্থাৎ আমি শিষ্য করছি কেন? যেন আমার পরিচর্যা করে, আমার সেবা শুশ্রূষা করে, সেই সেবা শুশ্রূষা পাওয়ার জন্য। আর তিনি হচ্ছেন কি ধনাদি লাভ। আমি শিষ্য করছি, যত বেশি শিষ্য করবো তত আমার অর্থ লাভ হবে, যত ধনী শিষ্য করবো তত আমার অর্থ বৃদ্ধি পাবে। এমন যদি কেউ কামনা করেন তিনি গুরু পদের উপযুক্ত নহেন। তাহলে গুরুদেব কাকে করবেন একটু ভেবে চিন্তে। আমরা তো যাকে পাচ্ছি তাকে গুরু করে নিয়েছি, একেবারে খুব সুন্দর ড্রেস পরিহিত, দেখতে মোটা সোটা একদম পরিহিত, সবাই যাহার গুণগান কীর্তন করছে। কিন্তু আগে ভালোভাবে যাচাই বাছাই করবেন, আগে ভালোভাবে যাচাই বাছাই করবেন ওনার ভিতরে এই গুণগুলো আছে কিনা। যদি দেখেন না যে শিষ্য অনেক টাকা দেয়, তার মাথার উপর দফতরিটা স্পর্শ করে, আর দৃশ্য অর্থ দিতে পারে না, একেবারে দিনই না, তাহার থেকে ফিরেও দেখা না, বুঝবেন তিনি গুরু পদে অভিষিক্ত। স্পষ্ট শাস্ত্রে বলে দিচ্ছে। সুন্দর দেখে গুরু করবেন না, বদন দেখে গুরু করবেন, লক্ষণ দেখে গুরু করবেন, যাকে তাকে গুরু মেনে নিবেন। আর যদিও বা তাহাকে গুরুপদ অভিষিক্ত করেছেন, প্রণাম, দেখলে সম্মান করবেন, কিন্তু আপনি যথার্থ গুরুদেব আবার আশ্রয় করবেন। শাস্ত্র বলেনি যে আপনি যদি অসৎ গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেওয়ার পরে আপনি গুরু গ্রহণ করতে পারবেন না, এমনটা কিন্তু শাস্ত্রে কিন্তু নেই। গুরুদেব ত্যাগও করতে পারবেন না, আবার সদ্গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিতে পারবেন না, কোনো বাইন্ডিংস নেই, সকল প্রকার স্বাধীনতা আছে আপনার। তারপর বলা হচ্ছে কি গুরুদেবের বিশেষ গুণ হচ্ছে তিনি নিগ্রহ ও অনুগ্রহে সক্ষম। নিগ্রহ অর্থাৎ বর্জন, আবার গ্রহণে সক্ষম। অর্থাৎ তিনি যখন দেখছেন যে তাহার শিষ্য যথার্থ গুরুদেব, তাহার শিষ্য তাহার কথা মানছে না, তাহার কথা মানে কি শাস্ত্র কথা, কেননা গুরুদেব কখনো অশাস্ত্রীয় কথা বলবেন না। শাস্ত্র বলছেন যে গুরুদেবের বাক্য শাস্ত্রের বাক্য যদি এক না হয়, গুরুদেবের বাক্য যদি শাস্ত্র বাক্য না হয়, আমরা তো বলি গুরু বাক্য শিরোধার্য, হ্যাঁ গুরুদেবের বাক্য শিরোধার্য শাস্ত্র বলছে, কিন্তু গুরুদেবের বাক্য যদি শাস্ত্রসম্মত না হয় তাহলে কি হবে? তাহলে কি মানতে হবে না? শাস্ত্র বলছে গুরুদেবের বাক্য যদি শাস্ত্রসম্মত না হয় তাহলে তারা মলমূত্র বধ করে দেবে। মলমূত্র যেমন মানুষ ত্যাগ করে, সেটা কি আর কখনো গ্রহণ করে? মলমূত্র ত্যাগ করে, তাহার দিকে কেউ তাকায়? বলছে না। গুরুদেবের বাক্য যদি শাস্ত্রসম্মত না হয়, মলমূত্র মানুষ যেমন ত্যাগ করে ঠিক তদ্বৎ তাহাও ত্যাগ করিতে হইবে। তিনি গুরু হলেও তাহার কথা মেনে নেওয়া যাবে না যদি শাস্ত্রসম্মত না হয়। আর যদি তাহা শাস্ত্রসম্মত হয় তাহলে অবশ্যই তাহা মানিতে হইবে।
শাস্ত্র এটা বলছে যে নিগ্রহ অনুগ্রহ। গুরুদেব যদি দেখেন তাহার শিষ্য শাস্ত্র দ্বারা সম্মত হচ্ছে না, সম্পূর্ণ অশাস্ত্রীয় কাজ করছে, গুরুদেব ইচ্ছা করলে তাহাকে ত্যাগ করতে পারে। গুরুদেব ইচ্ছা করলে তাহাকে ত্যাগ করিতে পারে। কিন্তু দেখছেন তাহার শিষ্য শাস্ত্র বিরুদ্ধ কর্ম করছে, অশাস্ত্রীয় কর্ম করছে, জগতের ক্ষতি সাধন করছে, তথাপি সে অনেক ধনী। মায়েরা ভালোভাবে শুনুন, সে শিষ্য অনেক ধনী, তাহার কাছ থেকে অর্থ পাওয়ার লোভে গুরুদেব সে শিষ্যকে ত্যাগ করছেন না, এমনটা কিন্তু নয়। যদি দেখছে তাহার দ্বারা জগতে ক্ষতি সাধন হচ্ছে, সে শিষ্য তাহার অনুগ্রহ মানছেন না, তাহার কথা মানছেন না, তাহলে সে গুরুদেবের অবশ্যই সেই শিষ্যকে ত্যাগ করা উচিত। কেননা যতক্ষণ পর্যন্ত তিনি তার কাছ থেকে কিছু পাওয়ার জন্য সে শিষ্যকে নিজের কাছে রাখবেন, তাহলে কি হবে, শিষ্যের বদনের ক্ষতি হবে। গুরু শিষ্যই পারে গুরুদেবকে উদ্ধার করতে, এটা জানেন? শিষ্যের কৃপায় গুরুদেব উদ্ধার হয়। গুরুদেব যে সবসময় শিষ্যকে উদ্ধার করবেন এমনটা কিন্তু নয়। আবার শিষ্যের কারণে গুরুদেব অধঃপতনে হয়ে যাবে। শিষ্য যদি অসৎ কর্ম করে তাহলে গুরুদেবকেও অধঃপতনে যেতে হবে। শিষ্য যেমন গুরুদেবকে উঠাতে পারেন, শিষ্য তেমন গুরুদেবকে নামাতেও পারেন। তাই যাহারা যথার্থ তত্ত্বদর্শী তাহারা কখনো অধিক শিষ্য করেন না, কারণ যত শিষ্য তত দায়, যত শিষ্য তত দায়। এই জন্য সবাইকে শিষ্য করিতে নাই, আবার সবাইকে গুরুকরণও করিতে নেই। তারপর বলছেন হোমমন্ত্র পরায়ণ, যিনি মন্ত্রে পারদর্শী, কিছুই জানেন না এমন ব্যক্তিও গুরুদেব হলো কোনো লাভ নেই। তারপর আর কি বলা হচ্ছে, গুরুদেবের যিনি শুদ্ধ চিত্ত এবং কৃপার আলয়, সেই লক্ষণ বিশিষ্ট গুরুই হচ্ছে গরিমার নিধিস্বরূপ। তিনি হচ্ছেন একমাত্র যথার্থ গুরুদেব, তৎ ব্যতীত অন্য কাউকে গুরু উপকরণ করিতে নেই। তাহলে আমরা গুরুদেবের এই লক্ষণগুলো থেকে কি কি পেলাম? গুরুদেব হলেন শিষ্য বৎসল, গুরুদেব হলেন যথার্থ সদাহারী, যাহার শুদ্ধ চিত্ত এবং যিনি পরম্পরাক্রমে গুরু। গুরুদেবের একটা পরম্পরা থাকবে, পরম্পরা না হলে কিন্তু যথার্থ গুরুদেব হবেন না। তাহলে পরম্পরা কয়টি আমাদের শাস্ত্রে বলা হচ্ছে? পরম্পরা হলো 4টি। একটা হচ্ছে শ্রী সম্প্রদায়, একটা রুদ্র সম্প্রদায়, একটা ব্রহ্ম সম্প্রদায়, আরটা হচ্ছে মাধ্য সম্প্রদায়। স্ত্রী, ব্রহ্ম, রুদ্র, স্বরূপ, সেটা কিন্তু একটি মন্ত্রে বলা হচ্ছে। গুরুদেবের পরম্পরা কয়টি? 4টি। শ্রী সম্প্রদায়, ব্রহ্ম সম্প্রদায়, রুদ্র সম্প্রদায় এবং মাধ্য সম্প্রদায়। শ্রী শব্দটির অর্থ হচ্ছে লক্ষ্মী। শ্রী শব্দের অর্থ কি মায়েরা বলুন? শ্রী শব্দের অর্থ কি? অর্থাৎ লক্ষ্মী থেকে একটা পরম্পরা এসেছে। বলে নারীরা নাকি গুরু হতে পারে না, নারী গুরু হতে পারে না, এটা শাস্ত্রে কোথাও লেখে না। নারী কখনো গুরু হতে পারবে না, এটা শাস্ত্রে কোথাও। এখন গুরুদেব পুরুষ হবেন নাকি গুরুদেব নারী হবেন এরকম কোনো লিঙ্গ শাস্ত্রে লেখা নেই। তাই স্ত্রী সম্প্রদায় অর্থাৎ শ্রী লক্ষ্মী দেবী থেকে, লক্ষ্মী দেবী কি নারী না? লক্ষ্মী থেকে একটা সম্প্রদায় এসেছে, শ্রী সম্প্রদায়। তাহলে নারীরাও গুরু হতে পারে। তারপর হচ্ছে ব্রহ্ম সম্প্রদায়, অর্থাৎ ব্রহ্মা থেকে যে সম্প্রদায় এসেছে। আমরা বলেছি না, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেবা মহেশ্বর। কোনটা? আমরা তো গুরুদেবকে ব্রহ্মার আসনে বসিয়ে দিলাম না, গুরুদেবকে বিষ্ণুর আসনে বসিয়ে দিলাম, গুরুদেবকে শিবের আসনে বসিয়ে দিলাম, তা নয়। অর্থাৎ ব্রহ্মা থেকেও পরম্পরা এসেছে, তাই গুরু ব্রহ্মা। শিব থেকে পরম্পরা এসেছে, এটা হলো রুদ্র সম্প্রদায়, রুদ্র মানে শিব। আর বিষ্ণু থেকে অর্থাৎ লক্ষ্মী থেকে নারায়ণ, নারায়ণ থেকে পরম্পরাক্রমে এসেছে লক্ষ্মী নারায়ণ থেকে। যেখানে লক্ষ্মী সেখানে নারায়ণও, তাই সেটা হচ্ছে বিষ্ণু সম্প্রদায়, শ্রী সম্প্রদায়। আর একটা হচ্ছে কি, আরেকটা সম্প্রদায় হচ্ছে মাধ্য সম্প্রদায়, ব্রহ্মমাধ্য, যেটা ব্রহ্মা থেকে, ব্রহ্মা থেকে ব্রহ্মমাধ্য। তাহলে 4টি সম্প্রদায় হলো শ্রী, ব্রহ্ম, রুদ্র। আরেকটা হলো সনক। সনক মানে হচ্ছে সনক, সনন্দ, সনাতন, সনত কুমার। 4 ব্রহ্মার মানসপুত্র। ব্রহ্মা থেকে তো একটি সম্প্রদায় এসেছে, আবার ব্রহ্মার মানসপুত্র 4 জন, শ্রী, ব্রহ্ম, রুদ্র, সনত, তাদের থেকে একটা সম্প্রদায় এসেছে। এ হলো 4টি সম্প্রদায়। তাহলে 4টি সম্প্রদায় কি কি মায়েরা কি বুঝতে পেরেছেন? মনে থাকবে? তোমরা চুপ করে বসে থাকবে, কি বলি শুনো। শ্রী সম্প্রদায় থেকে অর্থাৎ লক্ষ্মী নারায়ণ থেকে একটি সম্প্রদায়, ব্রহ্মা থেকে সম্প্রদায়, শিব থেকে সম্প্রদায়,
সনক, সনন্দ, সনাতন, সনত কুমার থেকে একটি সম্প্রদায়। এ হলো চারি সম্প্রদায়। এই চারি সম্প্রদায় বহির্ভূত যত সম্প্রদায় আছে বা এই চারি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত যদি গুরুদেব না হন, তাহলে আজ থেকে সেই গুরুদেবের আশ্রয় যারা গ্রহণ করেছেন তারা কৃপা করে এই চারি আশ্রমী গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেওয়ার চেষ্টা করে। কারণ আশ্রয় করিয়া বজে তারে কৃষ্ণ নাহি তেজে আর সব মরে অকারণ। তাই আপনি যে গুরুদেবের কৃপা আশ্রয় গ্রহণ করেছেন তিনি যদি চারটি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত না হন, তাহলে আপনি যে দীক্ষা নিয়েছেন সেটা আপনার জীবনে কোনো কাজে আসবে না। একদম সহজভাবে শাস্ত্র বর্ণনা করা হয়েছে। তাহলে আপনি যে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেবেন, দীক্ষা নেওয়ার পূর্বে আপনি আগে সে গুরুদেবের সঙ্গ করুন। শাস্ত্র বলছে গুরুদেব শিষ্যকে 1 বৎসর কি করবে? পরীক্ষা করবে। 1 বৎসর গুরুদেব শিষ্যকে পরীক্ষা করবে। যদি 1 বৎসরে শিষ্যকে বুঝতে না পারে, আরও 1 বছর দেখবে। যে পর্যন্ত শিষ্যকে তিনি যথার্থ মার্গে না আনতে পারবেন সে পর্যন্ত কখনো শিষ্যত্ব করবেন না। আর আপনিও গুরুদেবের শিষ্য গুরুদেবের সাথে সেই 1 বছর থেকে গুরুদেব যথার্থ মার্গে আছেন কিনা সে লক্ষণ থেকে তিনিও পরীক্ষা করিবেন। গুরুদেব যেমন শিষ্যকে পরীক্ষা করিবে, শিষ্য তেমনি গুরুদেবকে যাচাই করিবে আমি যে তাহার চরণে আশ্রয় নেব তিনি যথার্থ কিনা। যদি যথার্থ না হন তাহলে আমি আশ্রয় নিয়ে কী লাভ হবে? এই জন্য বলা হচ্ছে গুরুকরণ করিতে হবে যাচাই করি। গুরুকরণ করিতে হবে যাচাই করি। যদি জল যাচাই না করে খাওয়া হয়, যেমনি তাহার থেকে কি হয়? বিষক্রিয়া হয়, শরীরে বিপাক ক্রিয়া হয়, ক্ষতিগ্রস্ত হয়। ঠিক তেমনি জল আমাদের জীবনের জন্য প্রতি মুহূর্তে প্রয়োজন। কেননা জল ব্যতীত কখনো জীবন চলতে পারে না। যদি শরীরে রক্ত না থাকে দেখি চলবে? রক্তটাই তো জল থেকেই তো রক্ত, নাকি? রক্তটার মধ্যেও তো জলের পরিমাণটা আছে। তো জল যেমন তরল, যদি রক্ত দূষিত হয়, জল যদি দূষিত হয়, দূষিত জল পান করে যেমন প্রতি মুহূর্তে বিষক্রিয়া সহ্য করতে হয়, ঠিক তেমনি যদি যথার্থ গুরুদেব না হন প্রতি মুহূর্তে সেই মন্ত্র আপনাকে সর্বদা বিক্রিয়া করিবে, কখনো ক্রিয়া করিবে না। এই জন্য সদ্গুরুদেবের কাছ থেকে কৃপা নিতে হবে। গুরুদেব যখন শিষ্যত্ব করিবেন তখন গুরুদেব শিষ্য সন্তান এবং পিতার সম্পর্ক সৃষ্টি হবে। ততটা একটু ভালোভাবে বলুন। শিষ্য যখন করে নেবেন তখন গুরুদেবের সাথে শিষ্যের সম্পর্ক হবে কি? পিতা এবং সন্তান, তাই না? পিতা এবং সন্তান। অতএব শাস্ত্র বলছে দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ। যখন দীক্ষা গ্রহণ করবে তখন গুরুদেবের কাছে যে আশ্রয় গ্রহণ করেছে, আসলে গুরুদেব নয়, গুরুদেবের কাছে আশ্রয় গ্রহণ করেছে বটে, কিন্তু কৃষ্ণ তাহাকে তখন তাহার নিজের করে নিয়েছে। কেননা গুরু হচ্ছেন ভগবানের প্রতিনিধি। অতএব প্রতিনিধি যদি কাউকে আশ্রয় করে নেয়, সাক্ষাৎ কৃষ্ণ তাকে আশ্রয় করে নেয়। তাই যেহেতু গুরুদেব তাকে আশ্রয় দিয়েছেন, গুরুদেব শিষ্যকে তাহার সন্তানবৎ গ্রহণ করে নিয়েছেন, তাই গুরুদেবের সাথে শিষ্যের কখনো দৈহিক সম্পর্ক হতে পারবে না। কখনো দৈহিক সম্পর্ক হতে পারবে না। যদি দৈহিক সম্পর্ক করে দীক্ষা প্রদান করা হয় তাহলে তিনি যথার্থ রূপে কপটতা করেছেন, তিনি কখনো সৎ গুরুদেব হতে পারেন না। কেননা গুরুদেব নিজের স্ত্রী ব্যতীত অপর কোনো নারীর প্রতি কখনো, কারণ তাহার পাতিত্যাদি দোষ কখনো থাকিবে না। গুরুদেবের প্রথম লক্ষণের মধ্যে তো প্রথমটাই বলছে, তিনি কখনো পাতিত্যাদি দোষ রহিত হবেন না। পাতিত্যাদি মানে কি? নিজের স্ত্রী ব্যতীত অপর স্ত্রীতে তিনি কখনো তার মনটাকে বশীভূত করিবেন না। অপর স্ত্রীর প্রতি তিনি কখনো কামাতুর হবেন না, কখনো লোলুপ হবেন না। যদি হন তাহলে তিনি তো গুরুদেবই হতে পারেন। তাহলে তিনি শিষ্য গ্রহণ করে শিষ্যের সাথে তাহার আবার দৈহিক সম্পর্ক থাকবে, তাহলে তিনি কখনো গুরুদেব হতে পারেন না। শাস্ত্র তাই বলছে। অতএব যদি সে গুরুদেবে যদি এরকম দীক্ষা দেয় তাহলে আপনি তাহার কাছ থেকে একটু দূরে থাকবেন। শাস্ত্র বলছে তাহলে আপনার অধঃপতন হবে। কেননা নিজের স্বামী ব্যতীত যে নারী পরপুরুষের কাছে নিজের দেহটাকে দেয় সে নারী কখনো সতী নারী হতে পারে না। আপনার সতীত্ব সেখানে নষ্ট হয়ে গেল। আর অসতী ব্যক্তি কখনো ভগবত বদন করে তিনি কি করবেন? তিনি যে মন্ত্র দিবেন সেটা তো পাতিত্যাদি দোষ রহিত, দোষযুক্ত, তাহলে সে মন্ত্র গ্রহণ করেও কোনো লাভ হবে না। অতএব গুরুকরণ করিতে হবে আগে ভালোভাবে জেনে শুনে। যে গুরুদেব ধূমপান করে, যিনি নেশাগ্রস্ত,
আচ্ছা, একজন মদুদি ব্যক্তি কখনো কাউকে বলবে যে আপনি, যিনি মৎস্য আহার করেন তিনি কি কখনো তার শিষ্যকে বলবে তুমি মৎস্য আহার করো না? যে নিজে ধূমপান করে, যে নিজে মদ পান করে, সে অপরকে কি আদেশ প্রদান করে? তা তো কখনো হতে পারে না। শাস্ত্রে বলছে সর্বশিষ্য লিজ্জপেয়, 4 প্রকার বস্তু তিনি ভগবানকে দিবেন, সে ভগবত প্রসাদ তিনি শিষ্যকে প্রদান করবেন। চতুর্বিধ শ্রী ভগবত প্রসাদ সাধন্য তৃপ্তন হরি ভক্ত সঙ্গান কৃতৈব তৃপ্তিং ভজত সদৈব বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। যে গুরুদেবের গুরুবাষ্টকম 8টি শ্লোক, সেই শ্লোকের মধ্যে গুরুদেবের মহিমা কীর্তন করা হয়েছে। যিনি চতুর্বিধ শ্রী ভগবত প্রসাদ, যিনি নিজে আস্বাদন করবেন এবং তার শিষ্যগণকে আস্বাদন করাবেন। তো যিনি সেই চতুর্বিধ প্রসাদ গ্রহণ করেন না, তিনি শিষ্যকে কি আস্বাদন করেন? তাহার পক্ষে কখনো গুরু হওয়াই সম্ভব না। তাহলে গুরুদেব কখনো ভগবত প্রসাদ ব্যতীত অন্য প্রসাদ গ্রহণ করিবেন না। যদি তিনি গ্রহণ করেন তাহলে যেমন গুরু তেমন শিষ্য, যেমন গুরু তেমন শিষ্য, তাহাদের যে কোন গতি হবে সেটা তো শাস্ত্রে নির্ণয় করবে, সেটা যমরাজা নির্ণয় করবে। সেটা আমাদের পক্ষে বলা সম্ভব না, কারণ কারো বদন নিয়ে কিছু বলতে শাস্ত্রে নিষেধ করা হচ্ছে। কারো বদনকে কখনো ছোট করে দেখতে নেই। যে যেমন বদনা করে, যে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, যে যেমন করিবে তাহার তেমন গতি হইবে, যত মত তত পথ, যে যেমন মন নিয়ে করবে তার গতিটাও ততটুকু হবে। অতএব কাউকে নিন্দা করতে নেই। কিন্তু শাস্ত্রে বলেছে এই কথাটা, তাই আমরা বলছি, কিন্তু তাই বলে তাকে আমি ঘৃণা করবো এমনটা কিন্তু নয়। তো যা হোক, তো শাস্ত্রে বলছেন যে গুরুদেব কখনো ত্যাগ করিতে নেই, অতএব আপনারা গুরু ত্যাগ করিবেন না। আর গুরুকরণ কাহাকে করিবেন তাহার সম্পর্কে শাস্ত্রে বলা হচ্ছে যে বর্ণশ্রেষ্ঠ যিনি, অর্থাৎ বর্ণের মধ্যে যিনি শ্রেষ্ঠ, বর্ণের মধ্যে শ্রেষ্ঠ কি? ব্রাহ্মণ। যদি আপনি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ গুরু না পান তাহলে আপনি ক্ষত্রিয় গুরুদেব থেকে দীক্ষা নেবেন। যদি কখনো ক্ষত্রিয় গুরু না পান তাহলে আপনি বৈশ্য গুরু থেকে দীক্ষা নেবেন। তো শাস্ত্রে বলছে যদি কেউ ব্রাহ্মণ হন তাহলে তিনি অবশ্যই ব্রাহ্মণ গুরু থেকে দীক্ষা নেবেন। শাস্ত্রে কিন্তু অনুলোম প্রতিলোম 2 বিধানে দীক্ষার কথা বর্ণনা করা হচ্ছে। যদি প্রতিলোমে দীক্ষা নেওয়া হয় তাহলে তার নিরয় গতি হয়, অর্থাৎ নরকে গতি হয়। যদি অনুলোমে দীক্ষা নেওয়া হয় তাহলে তার উত্তম গতি প্রাপ্ত হয়। এবার আসুন সেটা কি, অনুলোম আর প্রতিলোম কি? পদ্মপুরাণে বলা হয়েছে যদি কেউ ব্রাহ্মণ হন তাহলে তিনি অবশ্যই ব্রাহ্মণ গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেবেন। তিনি কখনো ক্ষত্রিয় বা বৈশ্য গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেবেন না। কেননা তিনি বর্ণশ্রেষ্ঠ হয়ে তিনি যদি ক্ষত্রিয় বা বৈশ্য গুরুদেব থেকে দীক্ষা নেন তাহলে তার এই দীক্ষাটা হবে প্রতিলোমে দীক্ষা। আর এই প্রতিলোমের দীক্ষা তাহার উত্তম গতি না হয়, তাহার নিরয় গতি প্রাপ্ত হয়। শাস্ত্র বলছে কথা, আপনারা নিজেরা দেখে নেবেন। আর যিনি ক্ষত্রিয় বংশোদ্ভব গুরু, ক্ষত্রিয় গুরু, তিনি কখনো ব্রাহ্মণকে দীক্ষা দিবেন না। বুঝতে পেরেছেন? ক্ষত্রিয় গুরু কখনো ব্রাহ্মণকে দীক্ষা দিবেন না। ঠিক তেমনি ক্ষত্রিয় যিনি গুরু তিনি ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই 3 বর্ণকে দীক্ষা দিবেন। যিনি ব্রাহ্মণ গুরু তিনি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকল বর্ণকে তিনি দীক্ষা দিতে পারবেন। যিনি ক্ষত্রিয় গুরু তিনি ক্ষত্রিয় বৈশ্য 3 বর্ণের দীক্ষা দিতে পারেন। যিনি বৈশ্য গুরু তিনি বৈশ্য এবং শূদ্রকে দীক্ষা দিতে পারেন। আর যিনি শূদ্র গুরু তিনি শুধুমাত্র শূদ্রদেরকে দীক্ষা দিতে পারেন। যদি এর ব্যতিক্রম হয় তাহলে শাস্ত্র বলছে সেটা হচ্ছে প্রতিলোমে দীক্ষা। আর এই প্রতিলোমে দীক্ষা দিলে তাহার নিরয় গতি প্রাপ্ত হবে। এখন শাস্ত্র কি বলছে, যদি আপনি ব্রাহ্মণ হয়, ব্রাহ্মণ আপনি, কিন্তু আপনি সমগ্র বিচরণ করে কোথাও ব্রাহ্মণ গুরু পেলেন না, তখন না পাওয়া সত্ত্বে আপনি ক্ষত্রিয় গুরু থেকে দীক্ষা নিতে পারবেন। যদি না পাওয়া যায়, কোনো ক্রমে কোথাও কস্মিন কালে পাওয়া যায়নি, তখন আপনি দীক্ষা নিতে পারবেন। কিন্তু ব্রাহ্মণ গুরু থাকাকালে যদি আপনি তাকে অ্যাভয়েড করে তাহার থেকে ক্ষত্রিয় বা বৈশ্য থেকে দীক্ষা নেন তাহলে সেক্ষেত্রে কিন্তু দোষ বলে শাস্ত্র নির্ণীত করছে। তো জানিতাই। আর সর্বশেষ একটি কথা বলিব যে গুরুদেব হতে হলে মহাকুল প্রসূত সর্বযজ্ঞে দীক্ষিত এবং সহস্র শাখা অধ্যায়ী ব্রাহ্মণ ও অবৈষ্ণব হইলে
গুরু পদে অভিষিক্ত হতে পারবে না যদি তিনি ব্রাহ্মণ হন, যদি তিনি মহাকুল প্রসূতও হন, মানে মহাকুলে তিনি জন্মগ্রহণ করেছেন। তথাপি তিনি যদি একেবারে সকল যজ্ঞে দীক্ষিত, অর্থাৎ সকল একেবারে শাস্ত্রের সুনিপুণ, এবং তিনি যদি সহস্র শাখা অধ্যায় অর্থাৎ বেদ থেকে আরম্ভ করে সকল শাস্ত্র সম্পর্কে তিনি সুনিপুণ, এবং তিনি যদি ব্রাহ্মণও হন, তথাপি তিনি যদি অবৈষ্ণব হন, শাস্ত্রে কি বলছে, তিনি যদি একেবারে উচ্চতর কুলে জন্মগ্রহণ করেছেন, সহস্র শাখা অধ্যায়ী, সর্বজ্ঞানে পারদর্শী, তথাপি তিনি যদি অবৈষ্ণব হন, তাহলে কি হবে, যে ব্যক্তি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত এবং বিষ্ণু পূজা পরায়ণ তিনি বৈষ্ণব বলে অভিহিত হন। তিনি যদি অবৈষ্ণব হন, তাহলে তদ ভিন্ন সে অবৈষ্ণব গুরুর কাছ থেকে যদি দীক্ষা নেওয়া হয়, তাহলে সে নিরয় গতি প্রাপ্ত হয়। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে পদ্মপুরাণ। তাহলে দেখুন, পদ্মপুরাণ কি রচনা করেছেন? মহর্ষি কৃষ্ণদেবরায় বেদব্যাস, অর্থাৎ ব্যাসদেবই সকল গ্রন্থ রচনা করেছেন। ব্যাসদেব সর্বতভাবে সকলের শিক্ষাগুরু, ব্যাসদেব সর্বতভাবে সকলের শিক্ষাগুরু। তাই যিনি শিক্ষাগুরু আমাকে শিক্ষা দিচ্ছেন যে কাকে তুমি গুরুপদে অভিষিক্ত করিবে, অতএব আমি তাহার ব্যাখ্যা দিয়ে দিয়েছি, নির্ণয় দিয়েছি। তথাপি তুমি যদি ভুল বশত করো, কারণ জগতের মানুষ ভুল করতেই পারে, ভুল হতেই পারে, কিন্তু ভুল করা বড় কথা নয়। ভুলের মধ্যেই যদি সে বসে থাকে, তাহলে সেটা হচ্ছে মস্ত অপরাধ, মস্ত ভুল। ভুলের মধ্যেই সে যদি বসে থাকে, আমি যেটা করছি এটাই করব, ভুল যেহেতু করেছি আর শুদ্ধ হওয়ার প্রয়োজন নেই, তাহলে সে মস্ত ভুল করেছে, তার কখনো উদ্ধারের উপায় নেই। তাই ভুল হতেই পারে, কিন্তু শাস্ত্র বলছে যদিও তুমি ভুল করেছ, যেমন মনে করুন আপনি ভুলবশত ভুল ট্রেনে উঠে গেছেন, আপনি কি করবেন? যদি ভুল ট্রেনে উঠে যান, তাহলে আপনি সামনের স্টেশনে নেমে যান, কারণ আপনি যতই এর মধ্যে বসে থাকবেন, ততই আপনাকে কি করবে, আপনার গন্তব্যস্থল থেকে ততই দূরে নিয়ে যাবে, ততই আপনার সঠিক পথে আসাটা আরও অনেক সময় এবং দুষ্কর হয়ে যাবে, তাই নয় কি? তাই ভুল ট্রেনে উঠলে যেমন সামনের স্টেশনে নেমে যাওয়া ভালো, ঠিক তেমনি ভুল গুরুদেবের অর্থাৎ অসৎ গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিলে আপনি অতি সত্তর সৎ গুরুদেবের দীক্ষা গ্রহণ করবেন, তাহলে আপনার যাত্রা পথটা হয়তো তাড়াতাড়ি শুভ হতে পারে। আর অথবা আপনি যদি সেখানের মধ্যে পড়ে থাকুন, ওই ট্রেন যেমন আপনাকে প্রকারান্তরে দূরে নিয়ে যাচ্ছে, সে অদ্ভুত গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে আপনি যদি সেখানে বসে থাকেন, তাহলে আপনার এই জীবন প্রবাহটা বরং ভগবানের অর্থাৎ সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে, ভগবানের চরণ থেকে তত আরও দূরে চলে যাবে। তো জনিতাই শুধু গৌর ভক্তবৃন্দ, আপনাদের শ্রীচরণে নিবেদন, আজকের এই ক্ষুদ্র আলোচনা, মানে গুরুদেবের তো বিশাল আলোচনা, বিস্তৃত আলোচনা আছে, তো গুরুদেবের এই সংক্ষিপ্ত শুধুমাত্র আমি হরিভক্তি বিলাস থেকে 4-5টা শ্লোক তুলে এনেছি। এই 4-5টা শ্লোক নিয়ে এতটুকু আলোচনা করেছেন, তাহলে বুঝুন গুরুদেবের মহিমার বিস্তৃত আরও বর্ণনা আছে। সংক্ষিপ্ত একটু আলোচনা করে, মানে যতটুকু আমাদের অন্তত জানলেই হবে, আমি তার মধ্যে ক্ষুদ্রটুকু এনেছি। তো সেই ক্ষুদ্রটুকুই আমার মনে হয় আমাদের জন্য অন্তত এতটুকুই আমাদের জন্য নিয়ে আসবে, যেখানে অন্তত আমরা বুঝতে পারলাম যে সদ্গুরুদেবের কৃপাশ্রয় গ্রহণ না করলে কি হবে, যদি অসৎগুরুদেবের কৃপাশ্রয় হয়ে থাকে, তাহলে আমাদের কি করা দরকার। তো সব বিষয়ে মোটামুটি আমি সংক্ষেপে বলেছি। তো আজকে একটু রেখে দেব, আগামীকালও একটু তাড়াতাড়ি রেখে দেবো, এরপর দিন থেকে আবার 8:30 পর্যন্ত চলবে, ঠিক আছে? কারণ এখানে তো আমার মূলত এতদিন পাঠ করার কথা ছিল না, আমার কিছু প্রোগ্রাম আছে, বুঝছেন নি? তো এখন সে প্রোগ্রামগুলোতে যাওয়ার কথা, পাঠের কথা, আমার জন্য তারা প্রোগ্রামটা রেখেছে আজকে এবং কালকে। তো এখন তাদেরকে যেহেতু কথা দিয়েছি, এখন এখানেও যেহেতু কথা দিয়েছি, এখন উভয়টা আমাকে রক্ষা করতে হবে। তাই আজকে একটু তাড়াতাড়ি আসলাম, কালকেও তাড়াতাড়ি আসবো, 8টার মধ্যে বিশ্রাম দিয়ে দেবো, এরপর দিন থেকে আবার যথারীতি 8:30 পর্যন্ত আমরা আলোচনা করব, ঠিক আছে? তো মায়েরা কালকেও তাড়াতাড়ি চলে আসবেন, আজকে এবং কালকে। তো আমি এখানে আমি দীক্ষার যখন সময় পিতা মাতা সন্তানদেরকে গুরুকরণ করে, আমার দীক্ষা দিল, তখন আমি কিছুই বুঝিনি। দেখলাম যে এখন এখন গুরু আচার আচরণ সাত্বিক আহার বলতে কি